করজোড়ে করে বলে যাচ্ছি, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, বাবা মাকে ভালোবাসুন। কেন? যতই যান না মন্দির মসজিদ, যতই যান না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসলে হয় না খুশি ভগবান। তাই আগে বাবা মাকে ভালোবাসতে শিখুন, ভালোবাসুন, ভগবানের সঙ্গে ভালোবাসা করুন। তাই দেখুন মায়েরা, আজকে ছোট বিপ্র 3 ছেলেই না বলে দিয়ে গেল। ছোট বড় বিপ্র ভেবেছে 3 ছেলে না বলেছে কি আছে, আমার স্ত্রী আছে, আমি আমার দুজনেই চলে যাব। তাই জেনে স্ত্রীকে ডেকেছে। স্ত্রী বলল, এই যে স্বামী শোনো, তোমার যদি যেতে লাগে দাদু বাবুর সংসার থেকে আগাতে পেয়েছে। সংসারে আঘাত না পেলে মাগো, আমি বাড়ি বাড়ি একটাই কথা বলি, সংসারে আমাদের প্রয়োজনটা কতদিন জানেন মায়েরা? লেবু দেখেছি, লেবুর মতন আমাদের ভালোবাসাটা হয়ে গেছে। লেবুটা যখন প্রথমে নিচে নামে দেখুন খুব রস বেরোয় না? হ্যাঁ, রস বেরোয় তো। আবার যখন না রস বেরোয় আবার কি করি? ভালো করে রসটা নিগড়ে নিয়ে কি করি আমরা? পাতের সাইডে ফেলে দেই। ঠিক আমাদের সংসারের ভালোবাসাটা হয়ে গেছে লেবুর মতো। যখন সংসারে রুজি রোজগার করে দিতে পারবো, ছেলে ভালোবাসবে, স্বামী ভালো। এই যে আমি গান করছি, 2 পয়সা হলেও রোজগার করছি, তাই না? আমি সংসারকে দিতে পারছি বলে আমার সংসার আমাকে ভালোবাসছে। কিন্তু মায়েরা, যখন আমি আর গাইতে পারবো না, আর গান শক্তিটা আমার থাকবে না, তখন কি আমার সংসারটা আমাকে ভালোবাসবে? আমার স্বামী আমার ভালোবাসবে, আমার ছেলে আমার ভালোবাসবে। ওই ছেলে ওই সন্তান বলবে কখন যে মরবে তবে একটু শান্তি হবে। বলি জমের কি অখাদ্য হয়ে গেছে? বলি তো মায়েরা, তাহলে এই সংসারটাকে আমরা ভালোবাসবো? মায়েরা, ভালোই যদি বাঁচতে হয় তাহলে তার সঙ্গে ভালোবাসা করুন, সেছাড়া আর আমাদের কোনো গতি নাই। মায়েরা, সংসারে জীবী মানুষ আমরা, সংসার ছেড়ে বনে জঙ্গলেতে গিয়ে আমরা সাধন ভজন করতে পারবো না মনির সেজের মতন। সংসারেই আমরা থাকবো, কিন্তু সংসারে থাকবো ঠিকই কথা, সংসারের মায়েই আমরা কিন্তু জড়াবো না। কি করে? ও মায়েরা, পদ্ম ফুল দেখেছেন তো? পদ্ম ফুল কোথায় ফোটে? পাখির মধ্যে ফোটে। কিন্তু বলুন তো মা, ওই পদ্ম ফুলের গায়ে কি 1 ফোঁটা পাক থাকে? থাকে না তো। তেমনি ঠিক আমরা সবাই সংসারের মধ্যে বাস করবো, সবাই সংসার করবো, কিন্তু সংসারের বেশি মায়াই জড়াবো না। মায়াই যদি জড়িয়েছ, তোমার কপালে অশেষ দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, হতাশা, পীড়া লেগেই থাকবে, কাটাতে পারবেন না। সংসারে থাকুন, সংসারে বেশি আশা করবেন না। মায়েরা, আজকে বড় ব্রাহ্মণ ছেলেরা না বলে দিয়ে গেল, স্ত্রী না বলে গেল, ভালো আছে? ভালো থাকবে? ভালো থাকবে না। বাড়ির মধ্যে বসে বসে কাঁদছে আর গোবিন্দকে জানাচ্ছে। আর ছোট বিপ্র কি করে? ছোট বিপ্রর বাবা মা, আত্মীয় পরিজন, আপন স্বজন, বন্ধু বান্ধব কেউ ছিল না। আপন বলতে ছিল কে জানো মা?
একটি গোপাল। আর গোপালটাকে কি করতো, প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যাহা কিছু পায় আমার গোবিন্দকে সেবা দেয়। তাই আজ প্রত্যেক দিনের মতো আজকেও মাধুরী করতে বেরিয়েছে। আমার কিছু ভিক্ষা দাও গো তোমরা, আমার গোবিন্দ সেবারে তারে। আমায় কিছু ভিক্ষা দাও হে তোমরা, গোবিন্দ সেবার তরে। আমায় কিছু ভিক্ষা দাও গো তোমরা, গোবিন্দ সেবারে তারে। আমায় কিছু ভিক্ষা দাও হে তোমরা, গোবিন্দ সেবার তরে। আমি দিনে ভিখারি, ভিক্ষা করে ঘুরি দ্বারে দ্বারে। আমি দিন ভিখারি, ও গো দিন ভিখারি, আমি দিন ভিখারি, ভিক্ষা করি ঘুরে করে দানে। আমার কিছু তাই দাও গোবিন্দ, গোবিন্দ সেবার তারে। আমার কিছু দাও গো তোমরা, গোবিন্দ সেবার তারে। ভিক্ষা চাইতে 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 আর কেউ উঠে আসবেন না, বিহার দিদি থেকে শেষে দেবেন কেমন। ও মায়েরা, আর কি ছোট পিঁপড়ো ভিক্ষা চাইতে 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 বড় পিঁপড়ের বাড়ির সামনে সেটা এসেছে। আর বড় পিঁপড়ের বাড়ির সামনে এসে ডাকছেন, বাবু ও বাবু, বাবু ও বাবু, বাবু বাড়িতে আছেন? বাবু একটি বার বেরিয়ে এসুন না বাবা, আমি কিছু ভিক্ষা নিতে এসেছি বাবা, আমায় কিছু দিন না বাবা। বড় পিঁপড়ো ছোট পিঁপড়ো দিকে হাঁ করে তাকিয়ে আছে। হ্যাঁ রে বাবা, তুই অল্প বয়সে ভগবানের জন্য ভিক্ষা চাইতে বেরিয়েছিস? হ্যাঁ রে বাবা, তোর বাড়ি থেকে কেউ আর নেই? ছোট পিঁপড়ো বলছে, বাবা আমার বাড়িতে কেউ নাই, আমার আপনের সাথে কেউ নেই। আপন বলতে একজনই আছে, সে হলো আমার গোপাল। তাই বাবা, আমি আমার সেই গোপালের জন্য ভিক্ষা করতে এসেছি, তাই আপনি যদি আমায় কিছু ভিক্ষা দেন। বলে বেশ বেশ, তোকে আমি ভিক্ষা দেব, তুই ভিক্ষা নিবি তো? এই কে কোথায় আছিস, যা কিছু দিয়ে ছোট পিঁপড়োকে কিছু ভিক্ষা দে। তাই ছোট পিঁপড়োকে ভিক্ষা দিয়েছে। আর ছোট পিঁপড়োকে যেই না ভিক্ষা দিয়েছে, ভিক্ষা নেওয়ার পর বলছে, বাবা তুই ভিক্ষা করিস, তুই আর কি করিস? বলে, বাবা আমি ভিক্ষা করি, আর কি করি বলে, আর কি করি জানো বাবা? কোনো ভক্ত যদি তীর্থে যায়, আমি তাকে আমার সঙ্গে করে তীর্থ ঘুরে নিয়ে আসি। যেই না বলেছি তীর্থে যাই, তাই ছোট পিঁপড়ার হাতটা বড় পিঁপড়া ধরেছে। বাবা বাবা বাবা, তুমি তুমি তীর্থে নিয়ে যাও। বাবা তুমি আমার ছেলের মতন, আর আমি তোমার বাবার মতন,
বাবা তুমি সত্য করে বলো না, তুমি আমায় নিয়ে যাবে তো? ছোট বিক্রম বলছে, বাবা ঠাকুর আপনি যাবেন? বেশ তো, আমি নিয়েই যাব। কিন্তু বাবা একটা কাজ করুন, আপনি আপনার পরিবারের সবার কাছে অনুমতি নিয়ে নিন, তারপরে না হয় আমরা যাবো। বলে, তাহলে কবে যাবে? না আগামী কালই যাবো। আজকে রাত্রিবেলায় তুমি সবার কাছ থেকে অনুমতিটা নিয়ে নাও। তাই কি করেছে, ছোট বিপ্র চলে গেল। বড় বিপ্র রাত্রিবেলায় ছেলেদের কাছে এসে বলছে, ছোট খোকা, বড় খোকা, মেজ খোকা, শোনো, তোমরা তো কেউ নিয়ে গেলে না, আমি ওই ছোট বিপ্রের সঙ্গে তীর্থে যাব। শুনে রাখো একটা কথা, তীর্থে থেকে যদি আমি নাও ফিরে আসতে পারি, তাতে নিয়ে তোমরা কেউ চিন্তা করো না। কেন, ওই তীর্থে গিয়ে যদি আমি মরতে পারি, তাহলে ভাববো আমার সৌভাগ্য, আমার ভাগ্যটা বড় ভালো। কেন, তীর্থে যদি কেউ মরতে পারে, ভগবানের ধামে কেউ যদি মরতে পারে, সে বড় ভাগ্যবান। তা শোনো তোমরা, আমি যদি নাও আসি, তোমরা আমার জন্য কেউ টেনশন করো না। তাই কি করেছে, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে পরের দিনে রওনা হবে বলে ছোট বিপ্র, বড় বিপ্র, গ্রামের অন্যান্য সকল ভক্তরা আছে, তাই সবাই মিলে আজকে তীর্থধামে যাচ্ছে। তাহলে প্রথমে গেলেন কোথায়? গয়া বারাণসী আদি, গয়া বারাণসী আদি, ওগো গয়া গৌরিয়া, ওগো গয়া গোপুরিয়া, মথুরায় আইলা দোহে, আনন্দিত হইয়া, মথুরায় আইলা তোহে, ওগো আনন্দিত হইয়া। প্রথমে গেলেন কোথায়? প্রয়াগরাজ। প্রথমে গেলেন গয়া বারাণসী, তারপরে যাচ্ছেন কোথায়? প্রয়াগরাজ। প্রয়াগরাজ যাওয়ার পরে মথুরায় এলেন, আর মথুরায় এসে কংসের কারাগারে দর্শন করলেন। ভগবানের যেখানে জন্মগ্রহণ করেছিল কংসের কারাগারে, তো তাই কংসের কারাগারটা দর্শন করলেন। দর্শন করার পর বড় বিপ্র ছোট বিপ্রর হাত থেকে ধরে বলছে, বাবা তুই তো আমায় অনেক কিছু দর্শন করালি, কিন্তু তুই আমায় সেইখানে নিয়ে যাবি না? কোথায়? না আমায় বৃন্দাবন নিয়ে যাবি না? ও বাবা, আপনি বৃন্দাবন যাবেন? বেশ, চলুন আজ তাহলে আমরা সবাই মিলে বৃন্দাবন যাবো।